এখানে তোমার ফিজিক্যাল ওয়্যারলেস লিঙ্ক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দুইটা এক্সাম্পল হচ্ছে দিয়েছে তোমার অ্যাজ এ ফিজিক্যাল লেয়ার ক্যারেক্টারিস্টিক্স হিসেবে, যেটা হয়তো আমরা শুরুতে একটু আলোচনা করেছিলাম। হ্যাঁ, এটার মধ্যে দুইটা আসলে ক্যারেক্টারিস্টিক দেখাইছে, একটা হিডেন টার্মিনাল প্রবলেম আর আরেকটা হচ্ছে তোমার সিগন্যাল অ্যাটেনিউয়েশন। হ্যাঁ, দুইটার ইম্প্যাক্টটা অনেকটা একই এই জন্যে যে হিডেন টার্মিনাল প্রবলেমের ক্ষেত্রে কি হয়, অবস্টেকেলের কারণে ধরো অ্যাডজেসেন্ট একটা ডিভাইস আছে, কিন্তু মাঝখানে তোমার এমন একটা অবস্টেকেল আছে যেটার কারণে তোমার সিগন্যাল যেটার ভিতর দিয়ে ভেদ করতে পারে না। দ্যাটস ওয়াই যে তার কাছাকাছি যে ডিভাইস বা নেইবার যে নোড, হ্যাঁ, সেটাকে আসলে ট্রেস করতে পারে না। দ্যাটস ওয়াই অ্যাট এ টাইম যদি তারা কোনো একটা ডিভাইসের সাথে বা কোনো একটা ধরো অ্যাক্সেস পয়েন্টের সাথে অ্যাট এ টাইম তারা কমিউনিকেট করার চেষ্টা করে, তখন সেই কমন ডিভাইস যেটার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে বোথ ডিভাইস, হ্যাঁ, তখন ওখানে তোমার কি হতে পারে, তোমার কলিশন হতে পারে। ঠিক আছে, এর জন্য এটাকে হিডেন টার্মিনাল প্রবলেম বলে, যে তোমার ওই ডিভাইসটা হিডেন অবস্থায় থাকে, মানে একটা অবস্টেকেলের কারণে একটা ডিভাইস হিডেন অবস্থায় থাকে। দ্যাটস ওয়াই দুইটা ধরো পরস্পরের সাথে আসলে কাছাকাছি থাকা সত্ত্বেও একজন আরেকজনের যে উপস্থিতি সেটা হচ্ছে ট্রেস করতে পারে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই তারা অ্যাট এ টাইম কোনো একটা ডিভাইসের সাথে যোগাযোগ করতে চাইলে সেখানে গিয়ে যে কলিশন হতে পারে। ঠিক আছে, এবং এটাকে বলে হিডেন টার্মিনাল প্রবলেম। আর সিগন্যাল অ্যাটেনিউয়েশন মানে হচ্ছে সিগন্যালের ক্ষয়। ঠিক আছে, যে সিগন্যাল যত দূরত্ব ট্রাভেল করবে সিগন্যাল তত বেশি কি হবে, ক্ষয় হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার একটা এক্সাম্পল দিয়েছে, দেখো ছবি দিয়ে, যে এই পর্যায় পর্যন্ত সিগন্যালটা স্টেবল থাকে, তারপরেই দেখো সিগন্যাল একদম এখানে এসে তোমার কোনো সিগন্যালই পাওয়া যাবে না। আবার এই ডিভাইসের সিগন্যালটাও এখানে ঠিক আছে ভালো, আর এই পয়েন্টের পর আস্তে আস্তে ফল করতে থাকে এবং এখানে এসে কোনো সিগন্যালই পাওয়া যায় না, মানে এই ডিভাইসটাকে ট্রেসই করতে পারে না। ওকে, আবার এই ডিভাইসকে ট্রেস করতে পারে না। এইটার ক্ষেত্রেও দেখা যায় যে এ আর সি যদি বি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, ঠিক আছে, এবং সে প্রথমে তো সেন্স করার চেষ্টা করে যে আশেপাশে কেউ ট্রান্সমিট করা ট্রাই করছে কিনা, কিন্তু এটা এত এই দূরত্বের কারণে এটা একে ট্রেস করতে পারে না। দ্যাটস ওয়াই এট এ টাইম যদি দুইজনই এই বিয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এখানে এসে ইন্টারফিয়ারেন্সটা হতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে ওয়্যারলেস লিংক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়েছি, যেটা দিয়ে আমরা বলেছি যে এটা ওয়ার্ড এবং ওয়্যারলেস এর মধ্যে আসলে ডিফারেন্সটাকে ফোকাস করে। ওকে, তারপর আমরা হচ্ছে SNR রেশিও, যেটা ইম্পর্টেন্ট তোমার যে চ্যানেলের স্ট্যাটাস বা কন্ডিশন বুঝার জন্য SNR রেশিওটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে SNR ভালো থাকলে চ্যানেলের কন্ডিশন ভালো, SNR যদি পোর পাওয়া যায় তাহলে চ্যানেলের স্ট্যাটাস বা কন্ডিশন হচ্ছে পোর, খারাপ আর কি। তাহলে সেই ক্ষেত্রে ওইটার উপর বেস করে মডুলেশন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তারপরে এখানে আমরা বিট এরর রেটের সাথে বিভিন্ন ধরনের বিট এরর রেট আমরা বিভিন্ন ধরনের মডুলেশন টেকনিক এর উপর বেস করে, হ্যাঁ, এবং সিগন্যালের উপর বেস করে যে বিট এরর রেটটা কত হতে পারে সেটা এখানে দেখলাম। এবং বিভিন্ন তোমার ফর এ গিভেন মডুলেশন স্কিম দ্য হায়ার দ্য SNR দ্য লোয়ার দ্য বিট এরর রেট, এটা কিন্তু আমরা ওই ছবি থেকে আমরা কিন্তু দেখলাম যে বলছে গিভেন মডুলেশন স্কিম দ্য হায়ার দ্য SNR দ্য লোয়ার দ্য বিট এরর রেট, তাই না? যে কোনো একটার ক্ষেত্রে তোমার যত, ধরো এটার ক্ষেত্রে যত বেশি তোমার SNR ভালো হবে, ঠিক আছে, তত লোয়ার দ্য বিট এরর রেট। এটা বলছে যে কোনো একটা মডুলেশন টেকনিকের ক্ষেত্রে যত বেশি তোমার SNR হবে তত কম বিট এরর রেট হবে, এটা বলছে এটার ক্ষেত্রে। তারপরটা বলছে ফর এ গিভেন SNR এ মডুলেশন টেকনিক উইথ এ হায়ার বিট ট্রান্সমিশন রেট। তারপরটা কি বলছে যে পার্টিকুলার SNR এর জন্য একটা মডুলেশন টেকনিক উইথ এ হায়ার বিট ট্রান্সমিশন রেট, না মডুলেশন টেকনিক উইথ এ হায়ার বিট ট্রান্সমিশন রেট উইল হ্যাভ এ হায়ার বিট এরর রেট, তাই না? তাহলে হচ্ছে যত এক পার্টিকুলার ধরো এই SNR এর ক্ষেত্রে তোমার যত বেশি তোমার ট্রান্সমিশন রেট হবে বিট এরর রেট তত বেশি হবে। তার মানে হচ্ছে 10 এর জন্য তোমার যত বেশি ট্রান্সমিশন মানে হায়ার মডুলেশন টেকনিক, ধরো হচ্ছে তোমার কম 16,
বা তার চেয়ে বেশি যদি নাও তাহলে কি হবে, বলছে যে তত বেশি তোমার কি হবে, বিটের রেটটা বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, ফর এ গিভেন SNR দ্য হায়ার দ্য মডুলেশন টেকনিক বা ট্রান্সমিশন রেট, দ্য হায়ার দ্য বিটের রেট। হ্যাঁ, ওকে। তারপরটা বলছে dynamic selection of the physical layer modulation technique can be used to adapt the modulation technique to channel condition. তাহলে এই যে আমরা ইয়াগুলা এই দেখে আসলাম যে তোমার এই চ্যানেল একটা চ্যানেলের কন্ডিশন হচ্ছে SNR তা কেমন, হ্যাঁ, সেটা আসলে ডিটারমাইন করে, যে SNRটাই ডিটারমাইন করে যে চ্যানেলের কন্ডিশন কিরকম, তাই না? তাহলে এই চ্যানেলের কন্ডিশনের উপর বেস করে আমরা যদি ট্রান্সমিশন রেটটা অ্যাপ্লাই করি, মানে হচ্ছে তোমার মডুলেশন টেকনিক অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু বিটের রেটটা হচ্ছে কমানো যায়। কারণ তোমার চ্যানেলের কন্ডিশন যদি পোর হয়, তারপরে হায়ার মডুলেশন টেকনিক অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু বিটের রেটটা একদম হায়ার হয়। দ্যাটস ওয়াই এটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি এক্সিকিউশন টাইমে, সেই কথাটাই এখানে বলছে, যে ডাইনামিক সিলেকশন অফ দ্য ফিজিক্যাল লেয়ার। ডাইনামিক মানে র্যান্ডমলি, তার মানে হচ্ছে এক্সিকিউশন টাইমে এই সিলেকশনটা হয়ে থাকে। হ্যাঁ, ডাইনামিক সিলেকশন অফ দ্য ফিজিক্যাল লেয়ার মডুলেশন টেকনিক ক্যান বি ইউজড টু অ্যাডাপ্ট দ্য মডুলেশন টেকনিক টু চ্যানেল কন্ডিশন। ওকে, যেমন এখানে বলছে দ্য SNR and hence the bit error rate may change as a result of mobility or due to change in the environment. আচ্ছা, এখানে কি বলছে, যে কোনো কারণে এনভায়রনমেন্টের চেঞ্জের কারণে SNR চেঞ্জ হইতে পারে। SNR চেঞ্জ হইলে আবার বিটের রেট কিন্তু চেঞ্জ হবে, কম বেশি হবে, তাই না? যে কারণে বলছে অ্যাডাপটিভ মডুলেশন এন্ড কোডিং আর ইউজড ইন সেলুলার ডাটা সিস্টেম এন্ড ইন 802.11 Wi-Fi 3G cellular data network. This allows, for example, the selection of a modulation technique that provides the highest transmission rate possible subject to a constant on the bit error rate for a given channel characteristics. ওকে, তাহলে হচ্ছে তোমার আসলে এই বিট এরর রেটটাকে তুমি কিভাবে আসলে কন্ট্রোল করতে পারো, সেটা হচ্ছে তোমার এক্সিকিউশন টাইমে তোমার হাইয়েস্ট ট্রান্সমিশন রেট পসিবল কখন হবে, যখন তোমার বিট এরর রেটটাও হচ্ছে তোমার কি বলছে, যে প্রোভাইড দ্য হাইয়েস্ট ট্রান্সমিশন রেট পসিবল সাবজেক্ট টু এ কনস্ট্যান্ট অন দ্য বিট এরর রেট, তাই না? এটা হচ্ছে কিভাবে এটা কনস্ট্যান্ট করা যায়, সেটা হচ্ছে সিলেকশন অফ হচ্ছে মডুলেশন টেকনিক, তাই না? তোমার মডুলেশন টেকনিকটাকে যদি তুমি ওইভাবে সিলেক্ট করতে পারো, তাহলে তোমার বিটের রেটটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়। যেমন এখানে দেখো, তুমি যদি চাও যে না, বিটের রেট হচ্ছে তোমার 10⁻⁻5 এর উপরে আমরা বিটের রেট দিব না, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে তোমার ধরো ওইটার সময়ে চ্যানেল কন্ডিশন হচ্ছে কিরকম, ধরো 20, ঠিক আছে? তাহলে 20 আছে, তাহলে সেই ক্ষেত্রে 10⁻⁻5 বিটের রেট যদি তুমি রাখতে চাও, যে এটার বেশি বিটের রেট যেন না হয়, তাহলে কোন মডুলেশন টেকনিকটা অ্যাপ্লাই করা যাবে? সিলেকশন অফ ডাইনামিক মডুলেশন টেকনিক। তাহলে ওই অবস্থায় ওই পরিস্থিতিতে তুমি দেখবা যে মোটামুটি হচ্ছে কম 16 যদি হয়, ঠিক আছে, কম 16, এটা একটু কম হয়ে যায়, তাই না? তো কম 16ই আসলে ইউজ করা যায়, কারণ এটা হচ্ছে তোমার এই লেভেলে, এটা এইদিকে আসে, তাই না? মোটামুটি আসলে তোমার এই কম 16টাই একটু কম বেশি আর কি। ধরো তোমার এখানে হচ্ছে যদি আমরা বলি 10⁻⁻4 বিট এরর রেট রাখতে চাই, তাহলে মোটামুটি কত হয়, এটা খুব সম্ভবত 17 হয় বা 18, তাই না? ওই যে 20-র কাছাকাছি যেটা, তাহলে এই তখন আসলে ডাইনামিক সিলেকশনে কোনটা আসবে, কম 16 আসবে, ঠিক আছে? ওকে, তারপর এটার পরে হচ্ছে আমরা এটা দেখলাম, একটা হচ্ছে আমরা হিডেন টার্মিনাল প্রবলেম দেখলাম, এটা সিগন্যাল অ্যাটেনিউশন। সিগন্যাল অ্যাটেনিউশন হচ্ছে ডিস্টেন্সের উপর বেস করে সিগন্যালের যে ডিকে বা ক্ষয় হয় সেটা বলছে, যে কারণে হচ্ছে দুইটা ডিভাইস পরস্পরকে ট্রেস করতে পারে না। যদি একই টাইমে কোনো একটা পার্টিকুলার ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে সেখানে ইন্টারফিয়ারেন্স হবে। এটা হচ্ছে সিগন্যাল অ্যাটেনিউশন।